এই সেই বনগাঁর বিখ্যাত ইস্কন মন্দির। বাংলাদেশ থেকে হরিদাস ঠাকুরকে বস্তায় ভরে এই নদীতে ভাসিয়ে দিয়েছিল। শ্রী চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরকে কোলে করে এই মন্দিরে এনেছিল। শ্রী প্রভুপাদের এবং হরিদাস ঠাকুরের যুগল মূর্তি, যা প্রভুপাদের পিছে বসে আছে হরিদাস ঠাকুর। এই মন্দিরেই আছে মায়াপুরের রাধাকৃষ্ণর যুগল মূর্তি। রাধে রাধে বন্ধুরা, আমি এসেছি বনগাঁ ইস্কন মন্দিরে। তোমরা তো সবাই মায়াপুর ইস্কন মন্দিরে গেছো, কিন্তু আজকে আমি এসেছি বনগাঁ ইস্কন মন্দিরে, যেখানে শ্রী শ্রী প্রভুপাদ ইস্কন মন্দিরে এসে প্রভুর স্থাপনা করেছে। চলুন আজকে ঘুরে ঘুরে দেখে নিই এই বনগাঁ ইস্কন মন্দির। তাই পুরো ভিডিও দেখবে, খুবই ভালো লাগবে। চলো দেখে নিই। এই মন্দিরটি বনগাঁ যশোর রোডের হরিদাসপুরে অবস্থিত। এই মন্দির, আমি দাঁড়িয়ে আছি হরিদাসপুরের ব্রিজের উপরে। ব্রিজ থেকে খুবই সুন্দর লাগছে এই মন্দির দেখতে। এই হচ্ছে যশোর রোড, যা সামনেই 3 থেকে 4 কিলোমিটার পরেই আছে ভারত বাংলাদেশ বর্ডার সীমান্ত। চলে এসেছি মন্দিরের মেন গেটের সামনে। এই যে এই চুন্নি নদীটাকে আপনারা দেখতে পাচ্ছেন, এই নদীর একটা ইতিহাস আছে, তার সাথে জড়িয়ে আছে এই মন্দিরের একটা ইতিহাস। চলুন আজকে ভিডিও দেখতে দেখতে এই মন্দিরের কিছু ইতিহাস পুরনো আমরা জেনে নিই। স্বয়ং বোম্বা ছিলেন এই হরিদাস ঠাকুর। তাকে এক নির্দিষ্ট কর্মের জন্য এই কলিযুগে পাঠানো হয়। হরিদাস ঠাকুরের জন্ম হয়েছিল মুসলমানের ঘরে, কিন্তু তিনি হরিনাম করতেন। যখন তিনি হরিনাম করতেন, তাই দেখে তাদের সমাজের মুসলমানেরা তিনাকে খুব উপহাস করতেন যে এক মুসলমানের ছেলে হয়ে তুই হরিনাম করছিস, তোর শাস্তি হওয়া দরকার। সেই সমস্ত কথা বলে সমস্ত মানুষেরা কি করলেন, এক জায়গায় হয়ে নবাবের কাছে গেলেন। নবাবকে জানালেন যে হরিদাস মুসলমানের ছেলে হয়ে হরিনাম করছে। তখন নবাব শুনে বললেন, কি, হরিদাসের এত বড় সাহস যে হরিদাস মুসলমানের ছেলে হয়ে হরিনাম সংকীর্তন করছেন, হরিদাসকে আমার সামনে ধরে নিয়ে আসো। তখন নবাবের সেনাবাহিনীরা হরিদাসকে ধরে আনার জন্য হরিদাসের বাড়ি যায়। তখন হরিদাসকে ধরে নিয়ে আসে। হরিদাসকে ধরে নিয়ে আসার পরে নবাব বলে যে হরিদাস, তুমি মুসলমানের ছেলে হয়ে তুমি কেন হরিনাম সংকীর্তন করছো? তখন হরিদাস বলে যে প্রভু, হরিনাম ছাড়া এই জগতে কিছুই নেই, তাই জীবনে যদি কিছু আমার থেকে থাকে তাহলে আমার জীবনে আছে শুধু হরিনাম। তখন নবাব বলে, কি, তোমার এত বড় সাহস? তাহলে আমি বলছি হরিদাস, তুমি এই হরিনাম বন্ধ করো, না হলে তোমার কপালে অনেক দুঃখ আছে। কিন্তু হরিদাস কোনো কথাই শোনে না। তখন নবাব তার সৈন্যকে হরিদাসকে চাবুকের বাড়ি মারার জন্য অনুমতি দেয়। তখন সৈন্যরাজ হরিদাসকে প্রচণ্ডভাবে চাবুক মারতে থাকে। কিন্তু ভগবানের যা লীলা, কত চাবুক মারে হরিদাসের গায়ে, কিন্তু হরিদাসের গায়ে কোনো রকম একটু রক্ত বা কোনো রকম একটু ব্যথাও হয় না। সমস্ত ব্যথা গিয়ে পড়ে শ্রী চৈতন্য দেব মহাপ্রভুর শরীরে। মারতে মারতে যখন দেখলেন নবাব যে এত মারছি তবু হরিদাসের কিছুই হচ্ছে না, তখন সৈন্যদের আদেশ দেয় যে হরিদাসকে কেটে কেটে টুকরো করে বস্তার মধ্যে ভরে এই নদীতে ফেলে দাও। তখন সমস্ত সৈন্যরা হরিদাসকে বস্তার মধ্যে ভরে এই নদীতে ফেলে দেয়। অবশেষে তিনি ভাসতে ভাসতে চলে আসেন এই বনগাঁ এই স্থানে। তারপর থেকে এই জায়গাটার নাম হয় হরিদাসপুর। তারপরে এই নদীটির পাশেই এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। এইখানে আগে একটা কুটির মতো ছিল, যেখানে হরিদাস ঠাকুর হরিনাম করতেন। পরবর্তীতে 1982 সালে ইস্কন এই মন্দিরটি তৈরি করেন এবং আমাদের ইস্কনের যেই প্রভুপাদ
তিনি এখানে এসেছিলেন মন্দির প্রতিষ্ঠার সময়। শ্রী প্রভুপাদের সঙ্গেই হরিদাস ঠাকুরের একটা আলক্ষ্য মূর্তি রয়েছে পেছন দিকে। এই মন্দিরে আপনারা যদি আরতি করতে আসতে চান, সকাল 4:30টায় এই মন্দিরে আরতি করা হয়। তারপরে দুপুরবেলা ভগবানকে ভোগ নিবেদন করার পর তাকে শয়নে দেওয়া হয়। তারপরে 6:30টায় মন্দিরের সন্ধ্যা আরতি হয়। যদি আপনারা এখানে এসে কোনো প্রসাদ পেতে চান, তাহলে আপনাকে 11:30টার আগে টোকন করে নেবে, তাহলে আপনি প্রসাদ পেয়ে যাবেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর যদি আপনি নীলা দেখতে চান অগ্রদ্বীপের, তাহলে কি করেছিলেন নিমাই ঘোষের সঙ্গে, কি নীলা করেছিলেন অবশ্যই করে দেখে আসুন। এই ভিডিওর শেষে আমি দিয়ে দেব অগ্রদ্বীপের সেই শ্রী চৈতন্য মহাপ্রভুর নীলা কথা। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এটুকুই, দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী